এখনও কাটেনি গ্যাস সংকট। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোর চালকরা। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর টেকনিক্যাল এলাকায়। একটু যদি বলে রাখি, রাজধানীর টেকনিক্যাল এলাকায় বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। প্রত্যেকটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লম্বা লাইন। এই দীর্ঘ যে লাইন, সে লাইনগুলো সকাল থেকে শুরু হয়েছে এবং আমরা যেটি দেখছি যে আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হবার পরও কিন্তু গ্যাস নিতে চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। বেশ কিছুদিন ধরে এই গ্যাস সংকট চলমান রয়েছে। শুধুমাত্র যে সিএনজি চালিত যে পরিবহনগুলোর গ্যাস সংকট এমনটি না, রাজধানীর বেশ কিছু জায়গায় আবাসিক এলাকাতেও কিন্তু গ্যাস সংকট রয়েছে, তেমনটি আমরা দেখেছি। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোর চালকদের প্রতিদিন এমন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় গ্যাস নিতে এসে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও তাদের যে কাঙ্ক্ষিত চাহিদা মাফিক যে গ্যাস, সে চাহিদা মাফিক গ্যাস কিন্তু তারা পান না, এমন অভিযোগ কিন্তু চালকদের রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সিএনজি গ্যাস নেবার জন্য অপেক্ষা করছেন। অনেকেই সকাল থেকে লাইন দিয়ে রয়েছেন এই পরিবহনগুলোতে গ্যাস নেবার জন্য। তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে এই যে গ্যাস নেবার জন্য যে দীর্ঘ লাইন, যখন থেকে গ্যাস সংকট শুরু হয়েছে তারপর থেকেই তারা এমন দীর্ঘ লাইন ধরে গ্যাস নিচ্ছেন। একটু কথা বলবেন, কী অবস্থা গ্যাস নিতে এসে? অনেক গ্যাসের সমস্যা, এখনও সমস্যা, গ্যাস পাওয়া যায় অনেক কম। দর্শক, দেখাচ্ছিলাম চালকরা যেমনটি বলছিলেন যে তাদের কিন্তু বেশ সংকট তৈরি হয়েছে, বিশেষ করে সিএনজি থেকে শুরু করে প্রাইভেট কার বা ব্যক্তিগত যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো যেগুলো গ্যাসের মাধ্যমে চলাচল করে সেগুলোতে গ্যাস নিতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। প্রতিদিন এভাবে দীর্ঘ লাইন ধরতে হয়। দীর্ঘ লাইন ধরার কারণে দিনের একটি বড় সময় তাদের চলে যায় গ্যাস নিতে গিয়ে, এমনটি কিন্তু চালকরা বলছিলেন। দেখতে পাচ্ছেন যে আজকে সাপ্তাহিক ছুটির দিন হবার পরও গ্যাস নেবার জন্য দীর্ঘ লাইন লেগে রয়েছে। চালকরা বলছিলেন যে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হবার কারণে বেশ কিছু শিল্প কলকারখানা থেকে শুরু করে সরকারি অফিস আদালত বন্ধ থাকার কারণে গ্যাসের চাপ তুলনামূলক কম থাকে, ফলে শুক্রবারে গ্যাসের তুলনামূলক একটু বেশি গ্যাস পাওয়া যায়। তবে আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শুক্রবার হবার পরও সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোর দীর্ঘ লাইন লেগে রয়েছে এবং প্রত্যেকটি পরিবহন কিন্তু অপেক্ষা করছেন। এখনও তাদের গ্যাস নিতে বেশ সময় লাগতে পারে, এমনটি কিন্তু তারা বলছিলেন। চালকরা যেমনটি বলছিলেন যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও তারা কাঙ্ক্ষিত গ্যাস না পাবার কারণ হচ্ছে যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তারা গ্যাস নিতে এসেছেন সেগুলোতে প্রেশার তুলনামূলক খুবই কম। এই গ্যাস ফিলিং স্টেশনগুলোতে প্রেশার কম থাকার কারণে তাদের যে কাঙ্ক্ষিত চাহিদা মাফিক গ্যাস, সে গ্যাস কিন্তু চাহিদা মাফিক পাওয়া যায় না, যার ফলে দিনে বেশ কয়েকবার তাদেরকে গ্যাস নিতে হয়। দিনে বেশ কয়েকবার গ্যাস নিতে এসে তাদের দিনের একটি বড় সময় চলে যায়, এমনটি কিন্তু তারা বলছিলেন। আরেকটি বিষয় তারা যেটি জানাচ্ছিলেন যে যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে গ্যাসের দাম বাড়িয়েও সংকট যাতে কমানো হয়, এমনটি চালকরা বলছিলেন। তাদের ভাষ্য মতে গ্যাসের দাম বাড়ালেও যাতে করে তাদের এই ভোগান্তি না থাকে সেটি কি তারা বলছেন। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখনও যে গ্যাসের সংকট, সেই গ্যাসের সংকট কিন্তু এখনও কাটেনি। রাজধানীর যে সিএনজি চালিত রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সিএনজি ফিলিং স্টেশন, সে সিএনজি ফিলিং স্টেশনগুলোর প্রত্যেকটিতে সিএনজি নেবার জন্য দীর্ঘ লাইন আমরা সেটি দেখতে পাচ্ছি।